দেবী জগদ্ধাত্রীকে দেবী দুর্গারই একটি রূপ মনে করা হয়, যিনি দেবদেবীদের অহংকার ধ্বংস করেছিলেন। কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে এই পুজো হয়। আচ্ছা, তোমরা কি জানো মা জগদ্ধাত্রীকে ভোগ হিসেবে নিকুতির পায়েস দেওয়া হয়? 250 গ্রাম ছানাকে হালকা হাতে ঘষে ঘষে মসৃণ করে নিয়েছি। এরপর দেব 2 চামচ ময়দা, অল্প বেকিং সোডা, এলাচ গুঁড়ো আর সামান্য ঘি। আজকে ব্যবহার করব শ্রীরামপুরের মনোরমা ফুড প্রোডাক্টসের শুদ্ধ ঘি। প্রায় 5 মিনিট ধরে সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবারে এই মিশ্রণ থেকে অল্প অল্প ছানা নিয়ে ছোট ছোট নিকুতির আকার দিয়ে দিতে হবে। চিনির রস বানানোর জন্য আমি নিয়েছি 2 কাপ জল, 1.5 কাপ চিনি আর 2টো ছোট এলাচ। 10 মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নিলেই চিনির রস তৈরি হয়ে যাবে। আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে শুদ্ধ ঘিয়ের মতো খাঁটি ঘি কিন্তু খুব দরকার। আমি এখানে 4 টেবিল স্পুন ঘি ভালো করে গরম করে নিয়েছি। এবার নিকুতিগুলোকে মিডিয়াম ফ্লেমে এইভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তারপরে চিনির রসে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। পায়েসের জন্য ধুয়ে রাখা গোবিন্দভোগ চালে অল্প ঘি মাখিয়ে রেখেছি। আমি এখানে 1.5 লিটার দুধকে প্রায় 20 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। এবার ঘি মাখানো চাল এবং 2টো ছোট এলাচ দিয়ে চাল পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। সবশেষে কিছুটা গুঁড়ো দুধ এবং পরিমাণ মতো চিনি দিয়ে আরো 5 মিনিট রান্না করে নিলেই পায়েস তৈরি হয়ে যাবে। এখন একটা পাত্রে এই পায়েসটা ঢেলে তার উপরে নিকুতিগুলোকে সাজিয়ে দিলেই তৈরি হয়ে যাবে নিকুতির পায়েস। বিশুদ্ধতা এবং গুণগত মানের জন্যই আমার একমাত্র ভরসা শুদ্ধ ঘি।